মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তে বেড়েছে চোরাচালান, মাদক ও মানব পাচার, অস্ত্র পাচার এবং রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। সাগর থেকে বাংলাদেশি জেলেদের প্রতিনিয়ত ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি, বাড়িয়েছে রাডার, ড্রোন, নাইট ভিশন, থার্মাল ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার। একই সাথে জেলেদের জলসীমা অতিক্রম না করতে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে সংস্থাটি। বাংলাদেশ ও মিয়ানমারের মোট সীমান্ত 271 কিলোমিটার, যার মধ্যে 78 কিলোমিটার জল এবং 193 কিলোমিটার স্থলসীমা। গত বছরের ডিসেম্বর থেকে এই পুরো সীমান্ত এলাকা আরাকান আর্মি নিয়ন্ত্রণে। এতে সীমান্ত দিয়ে চোরাচালানের পাশাপাশি বেড়েছে অনুপ্রবেশ। এছাড়া প্রায়ই নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের অপহরণ করছে আরাকান আর্মিরা। এমন পরিস্থিতিতে সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি, বাড়িয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। রাডারের সহায়তায় নজরদারি চলছে নাফ নদী ও সমুদ্রে চলাচলরত নৌকার উপর। ড্রোন ব্যবহার করে আকাশপথে এবং রাতে নাইট ভিশন, থার্মাল ক্যামেরায় নজরদারি চলছে পুরো নাফ নদী জুড়ে। এতে ধরা পড়ছে মাদকের চালান ও মানব পাচারকারীরা। কমেছে রোহিঙ্গা অনুপ্রবেশও। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। মায়ানমার থেকে কোনো নৌকা যদি নাফ নদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায়, প্রবেশ করে, এটা আমরা দেখতে পাই। রাডার মাধ্যমে আর সুনির্দিষ্ট সুঅবস্থান তথ্য দেয়। ড্রোনের মাধ্যমে মূলত আমরা দুর্গম স্থানে, যেখানে আমরা দেখা গেছে পায়ে হেঁটে যেতে পারতেছি না, খুব সহজেই ড্রোন পাঠিয়ে আমরা সেখানে বিভিন্ন মাদক পাচারকারী এবং সন্ত্রাসীদের খুব সহজে শনাক্ত করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরতে পারি। ডিভাইসটার নাম হচ্ছে থার্মাল ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। বিজিবির কড়া নজরদারির কারণে এবার সাগর পথকে রুট হিসেবে বেছে নিচ্ছে পাচারকারীরা। সাগরে বিজিবির তৎপরতা না থাকলেও অপরাধ নিয়ন্ত্রণে আন্তঃবাহিনীর মধ্যে সমন্বয় করা হচ্ছে। গভীর সাগর বা যেই জায়গাগুলো আছে, যেই জায়গাগুলোতে আমরা এখনও গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারছি না বা ডোমিনেট করতে পারছি না, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করেছি এই কারণেই, যাতে আমাদের মধ্যে আন্তঃবাহিনী সমন্বয় থাকে, তথ্য উপাত্ত আদান প্রদান ভালো হয় এবং আমাদের যেই জায়গাগুলো আছে বাহিনীগুলোর তৎপরতার কারণে যেন সেই জায়গাগুলোতে আমরা আরও অধিক নজরদারি এবং সক্ষমতার সাথে দায়িত্ব পালন করতে পারি। মিয়ানমার থেকে মাদকের 80% ঢুকছে সমুদ্রপথে। চট্টগ্রাম, বাঁশখালী, কক্সবাজার ও কুতুবদিয়া এলাকার কিছু ট্রলার ভাটার সময় রওনা হয়ে জোয়ারের সময় প্রবেশ করছে মিয়ানমারে। কিছু সন্দেহজনক নৌ চলাচল গতিবিধি আমরা লক্ষ্য করেছি। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রযুক্তির নজরদারি আমরা সেন্ট মার্টিন ছাড়িয়ে আমাদের জলসীমা পর্যন্ত যতটুকু জায়গা আছে এটাকে বিস্তৃত করেছে। এবং সীমান্তে শুধু চোরাচালান ও অনুপ্রবেশ রোধই নয়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষায়ও বিজিবির এই আধুনিক প্রযুক্তি সক্ষমতা এবং তৎপরতা রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডিবিসি নিউজ ডেস্ক।